আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মিয়ানমারে জান্তা আয়োজিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ মানবাধিকার সংস্থা। ট্রাম্পকে নোবেল পুরস্কার হস্তান্তর করতে পারবেন না মাচাদো। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি চাটক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মিয়ানমারে জান্তা আয়োজিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু। মিয়ানমারের সামরিক জান্তা রোববার দেশটির নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু করেছে। গণতন্ত্র পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন বেসামরিক রূপে সামরিক শাসন দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র। স্বাধীনতার পর থেকে মিয়ানমার বেশিরভাগ সময়ই সামরিক শাসনের অধীনে ছিল, তবে এক দশকব্যাপী গণতান্ত্রিক পরিবর্তনের সময় বেসামরিক সরকার ক্ষমতায় আসে। সেই ধারাবাহিকতায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়। কিন্তু ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে আবার ক্ষমতা দখল করে। তারা আগের নির্বাচনের ফল বাতিল করে, গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে আটক করে এবং দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। রোববার ভোর ৬টায় ইয়াঙ্গুন শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে সুচির সাবেক নির্বাচনী এলাকা কাউহুমুতে ভোট কেন্দ্রগুলো খোলা হয়। স্থানীয় কৃষক থান থান সিন্ট বলেন, দেশটির অনেক সমস্যা রয়েছে, তবুও নাগরিক দায়িত্ব পালনের জন্য তিনি ভোট দিয়েছেন এবং তিনি মিয়ানমারে শান্তি চান। ৫৪ বছর বয়সী এই নারী কাউহুমুর একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর আরও বলেন, আমরা জানি শান্তি একদিনে আসবে না, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের পর পরিস্থিতি ভালো হবে বলে আমি মনে করি। ৫ বছর ধরে শক্ত হাতে দেশ শাসনের পর জান্তা দাবি করছে ২৫ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকা ৩ ধাপের এই নির্বাচন জনগণের হাতে আবার ক্ষমতা ফিরিয়ে দেবে। তবে বিশ্লেষকদের মতে সামরিক বাহিনীর প্রধান রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি গত মাসে অনুষ্ঠিত প্রথম ধাপে নিম্নকক্ষের প্রায় ৯০% আসনে জয় পেয়েছে। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ জন, মানবাধিকার সংস্থা। ইরানে সরকার বিরোধী ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২ সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। নরওয়ে ভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি বলছে, কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। ট্রাম্পকে নোবেল পুরস্কার হস্তান্তর করতে পারবেন না। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো মন্তব্য করেছিলেন, তিনি তার ২০২৫ সালের নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মাচাদোকে দেয়া শান্তি পুরস্কার হস্তান্তর করা যাবে না। শুক্রবার ৯ জানুয়ারি এক বিবৃতিতে বলা হয়, একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। সিদ্ধান্তটি চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে। এর আগে ২০২৫ সালে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর করার প্রচেষ্টার জন্য মাচাদোকে এই পুরস্কার দেয়া হয়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে যে অভিযান চালিয়েছে তার জন্য ট্রাম্পের কাছে পুরস্কারটি হস্তান্তর করা ভেনেজুয়েলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন হবে। মাচাদো যদি পুরস্কারটি দিতে চান তাহলে তা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি তা করতে চান, সেটা হবে এক বড় সম্মান। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক। সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সেনাবাহিনীর দখলে যাওয়া শেষ জেলা থেকে ৪ শতাধিক কুর্দি যোদ্ধাকে সরিয়ে নিয়েছে। এছাড়া ৩০০ কুর্দিকে আটক করেছে বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে বলেন ৩৬০ জন যোদ্ধা এবং ৫৯ জনের বেশি আহতকে শেখ মাকসুদ এলাকা থেকে উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও ৩০০ কুর্দিকে আটক করা হয়েছে। এএফপির একজন সংবাদদাতা সরেজমিনে দেখেন শেখ মাকসুদ এলাকা থেকে সরকারি বাহিনীর পাহারায় কুর্দি পুরুষদের বহনকারী বাসগুলো রাতের বেলায় বের হয়ে যাচ্ছে।